এভরিওয়ান, সো আপনারা দেখেন অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা সেট আপ করবেন এবং কোন অপশনের কাজ কি এগুলা সব বিষয়ে সম্পূর্ণ গাইড থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই মন দিয়ে দেখবেন, তাইলে আপনার এগুলা নিয়ে এই বিষয় নিয়ে আপনার কোনো আর ঝামেলা থাকবে না, আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। সো এখানে দেখেন ফার্স্ট অফ অল আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর উপর দেখেন ইনস্টল, জাস্ট ইনস্টলে ক্লিক করে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। দেন গোইটি ক্লিক করবেন, দেখবেন আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে অলরেডি। কিছুক্ষণ পর দেখবেন অ্যাপসটা আপনার হোম পেজে চলে গেছে, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, এটা কিন্তু আপনার ওয়েব অ্যাপস, ঠিক আছে। আর আপনারা হচ্ছে কি আরেকটা অ্যাপস ডাউনলোড কর, সো আরেকটা অ্যাপস আছে যেটা হচ্ছে প্লে স্টোরে পাওয়া যায়। তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করে নিচ্ছি। অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন, আপনারা যখন প্লে স্টোরে যাবেন চার্জ বারে ক্লিক করে আইকি অপশন লিখে চার্জ দিলে ওই অ্যাপসটা চলে আসবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার অ্যাপসটা আছে আমি আর ডাউনলোড করতেছি না। তো দেখেন ভাইয়া আমরা কিন্তু অ্যাপসগুলো ডাউনলোড করে নিছি। সো এখন আপনারা বলতে পারেন ভাইয়া এখানে আপনি দুইটা অ্যাপস কেন ব্যবহার করতেছেন? দুইটাই কিন্তু অফিসিয়ালি অ্যাপস, দুইটার ফিচার কিন্তু আলাদা আলাদা, দুইটার কিন্তু এখানে ভিতরে ফিচারগুলো কিন্তু আলাদা আলাদা। আপনি এখানে দেখেন এই যে ফার্স্ট যেটা অ্যাপস আছে এটা কিন্তু আমরা কি প্লে স্টোর থেকে ইনস্টল করছি, ঠিক আছে। এবং সেকেন্ড যেটা অ্যাপস আছে এটা কিন্তু আমরা অ্যাকাউন্ট খোলার সময় উপরে দেখছিলেন যে ইনস্টল লেখা, ওইখান থেকে আমরা ডাউনলোড করছি। সো এখন দেখেন আমরা যখন এটা একটু সরিয়ে আনলাম, এখন আমরা কি করব, এখন আমরা ফিচারগুলো দেখবো, এখন অ্যাকাউন্টগুলো সেট আপ করবো, ঠিক আছে। সো আপনারা এই দুইটা অ্যাপসে আপনাদের অ্যাকাউন্টগুলো লগ ইন করে নেবেন। সো এখন দুইটা অ্যাপসের ফিচার কীভাবে বুঝবেন বা কেমনে কী করবেন এটা দেখেন। সো এখন আমরা কি করব, আমরা হচ্ছে যেটা ওই যে অ্যাকাউন্ট খোলার সময় যে ইনস্টল করছি ইনস্টল লেখা থেকে ওই অ্যাপসে চলে যাব, ঠিক আছে। তো অ্যাপসে যাওয়ার পরে আপনারা কি করবেন, জাস্ট ওয়েট। তো সব বিষয়ে দেখা দিচ্ছে আজকের ভিডিওটা দেখার পর আইকি অপশনে আপনার কোনো ঝামেলা থাকবে না। এখানে দেখেন গো টু ট্রেড রুমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডিরেক্ট ট্রেডিং অ্যাকাউন্টে চলে যাবেন, ঠিক আছে। জাস্ট ওয়েট, আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ওপেন আগে থেকে হয়ে যাবে হয়তো। সো এখন কিন্তু আপনাদের সেট আপমেন্ট করতে হবে অ্যাকাউন্টের। এই ক্যান্ডেলগুলা গ্রিন সবুজে আনতে হবে, গ্রিন রেডে আনতে হবে। সো আনার জন্য এখানে ক্লিক করবেন জাস্ট, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল অপশনে আপনারা কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন 1 মিনিট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। 1 মিনিটে আমরা ক্যান্ডেল টাইম রাখবো অলওয়েজ। এবং এখানে দেখেন এটা অফ করে দিবেন এবং এই সেটিংগুলো ঠিকঠাক রাখবেন, ঠিক আছে। এটা যদি অন থাকে অফ করে দিবেন এবং এই সেটিংটা এটা দিবেন, এটা ওপেন করবেন, এভাবে করে রাখবেন। তারপরে দেন অন্য একটা দেখাচ্ছি। এখানে দেখেন এখন ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার যদি ক্যান্ডেলটা ভালো না লাগে আপনারা এগুলো করতে পারেন, তবে ক্যান্ডেল রাখাই ভালো, আমরা ক্যান্ডেলই বুঝি, ওকে। তারপরে হচ্ছে এখানে দেখেন আরেকটা অপশন আছে, এখানে হচ্ছে ইন্ডিকেটর পেয়ে যাবেন। যত ইন্ডিকেটর আছে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং এখানে দেখেন টোলস পেয়ে যাবেন, স্ট্র্যাটেজি আছে, এগুলোতে ক্লিক করে আপনারা যদি ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো তারপরে কি করবেন আপনারা, তারপরে এখানে দেখেন 30 সেকেন্ড লেখা আছে ট্রেড টাইম। এখানে কিন্তু টাইম দুইটা, একটা হচ্ছে ট্রেড টাইম আর একটা হচ্ছে ক্যান্ডেল টাইম। সো আমরা কিন্তু ক্যান্ডেল টাইম 1 মিনিট রাখছি এবং ট্রেড টাইমও 1 মিনিট রাখার চেষ্টা করব। সো আমরা 1 মিনিট করে দিব। সেখানে দেখেন 1 মিনিট করে দিছি। এবং এখানে হচ্ছে আপনি অ্যামাউন্টটা বসাবেন, এটা আশা করি সকলে জানেন। এবং লোয়ারের মাধ্যমে আমরা কিন্তু সেল এন্ট্রি নিব এবং হায়ারের মাধ্যমে আমরা কিন্তু বাই এন্ট্রি নিব, ঠিক আছে। সো এটাও আশা করি বুঝাইতে পারছি। আর এখানে দেখেন আপনার প্রোফাইল অপশন, আর এখানে ডেমো ব্যালেন্স, এখানে ক্লিক করলে ডেমো ব্যালেন্সের উপর ক্লিক করলে এখানে দেখবেন রিয়েল অ্যাকাউন্ট এবং ডেমো অ্যাকাউন্ট দেখাবে, ঠিক আছে। সো আপনি যদি রিয়েল অ্যাকাউন্টে যেতে চান জাস্ট রিয়েলের এখানে অপশনের উপর ক্লিক করবেন। সো অপশনের উপর ক্লিক করে ক্রস দিলে আপনার রিয়েল অ্যাকাউন্ট কিন্তু শিফট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন শিফট হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করে আপনি ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন, ঠিক আছে। এটাও ক্লিয়ার। তারপর আরেকটা বিষয়, আপনি যখন একটা ট্রেড নেবেন ট্রেড হিস্ট্রিটা আপনি এখানে গিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে গিয়ে আপনি দেখতে পারবেন। সো আমি এখানে ক্লিক করলাম, আমি এখনও কোনো ট্রেড প্লেস করিনি, একটা ট্রেড নিব জাস্ট ডেমো অ্যাকাউন্টে, ঠিক আছে। সো এখন একটা ট্রেড নিছি, ধরেন এখানে আমি ক্লিক করব, এই দেখেন আমার ট্রেডটা চলতেছে, এটা আমি এখানে দেখতে পারবো, ঠিক আছে। ট্রেড হিস্টোরি বা ট্রেডটা আমি এখানে দেখতে পারবো, কয়টা ক্লোজ হয়েছে, কয়টা অ্যাক্টিভ আছে, এগুলো এখানে দেখতে পারবো। তারপরে হচ্ছে আপনারা যদি প্রোফাইলে ক্লিক করেন, ঠিক আছে। সো আমি প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমার নামটা দেখাবে এবং ইউআইডি আছে, জাস্ট ইউআইডিটা কপি করতে পারবেন এখান থেকে। তারপর এখানে দেখেন ফোমো সেন্টার কয়টা বোনাস অ্যাড আছে আপনার অ্যাকাউন্টে, এগুলো দেখতে পারবেন।
বিএফি প্রোগ্রাম আছে, এটা যখন আপনি ট্রেড প্লেস এবং ডিপোজিট করবেন নিয়মিত তখন এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনি কি ভেরিফিকেশন করছেন কি না এটা এখান থেকে দেখতে পারবেন। যদি ভেরিফিকেশন না করেন এখান থেকে গিয়ে আবার ভেরিফিকেশন করতে পারবেন। তারপর এখানে ওদের হচ্ছে টিউটোরিয়াল আছে, এখানে আপনি ক্লিক করে দেখতে পারেন। আর সাপোর্ট সেন্টারে আপনি ক্লিক করে সাপোর্ট নিতে পারেন, ঠিক আছে। তারপর পার্সোনাল ডেটা আপনি চাইলে এডিট করতে পারেন। আর একটু নিচে ক্লিক করব। তো এখানে বেসিক আর কিছু নাই, এখানে জাস্ট আপনি দেখলে হয়ে যাবে, এগুলো ক্লিক করলে হয়ে যাবে। আমি কিন্তু ওই আরেকটা অ্যাপস নামাইছি, ওইটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সো এইভাবে দেন আপনি যেটা অ্যাকাউন্ট খোলার সময় অ্যাপস ডাউনলোড করছেন এভাবে আপনার ফিচারগুলো অ্যাড করে নেবেন বা ফিচারগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখানে ক্লিক করেন, দেন ডিসকভার বা টুর্নামেন্ট, এগুলো হচ্ছে টুর্নামেন্ট তো বুঝছেন আশা করি, ঠিক আছে। আর একটা বিষয়, মার্কেট কীভাবে চেঞ্জ করবেন, এখানে যদি ক্লিক করেন আপনি মার্কেটে চলে যাবেন, বিভিন্ন পিয়ার কারেন্সি ট্রেড প্লেস করতে পারবেন। সো ওয়েট, সো দেখেন আমার মাঝে কিন্তু সব মার্কেট চলে আসছে। আপনি যদি চান বাইনারিতে ট্রেড করতে, সো বাইনারিতে ক্লিক করবেন। এখানে যে কোনো মার্কেট আপনি সিলেক্ট করে আপনি এন্ট্রি করতে পারবেন, ঠিক আছে। এখানে স্টক থেকে শুরু করে রিয়েল মার্কেট, ফরেক্সের রিয়েল মার্কেট থেকে শুরু করে ওটিসি মার্কেট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। দেন যেটাতে ট্রেড প্লেস করবেন এটার উপর ক্লিক করবেন, এখানে চলে আপনার চার্টে নিয়ে আসবে। দেন আপনি এখানে অ্যানালাইসিস করে হায়ার বা লোয়ার আপনি ট্রেড প্লেস করতে পারবেন। সে হচ্ছে আপনার অ্যাপসের ফিউচার। তারপর আমরা আরেকটা অ্যাপস নামাইছি, ওইটাতে চলে যাব। সে অ্যাপসটাতে আমরা চলে যাব। সো এখানে দুইটা অ্যাপসের মাধ্যমে আপনি ট্রেড প্লেস করতে পারবেন, দুইটা তাদের অফিসিয়ালি অ্যাপস এবং দুইটা অ্যাপসের ফিউচার দুই ধরনের। তাই আমি দুইটাই বুঝা দিচ্ছি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে বা আপনার মাথা যাতে হজাবার লগ ইন করে নিছি, দেন সেভ করে নেবেন, ঠিক আছে। তারপর আপনার কিন্তু ফোনটা রোটেট হয়ে যাবে, অটোমেটিকলি রোটেট হয়ে যাবে, ঠিক আছে। স্ক্রিনটা রোটেট হয়ে গেছে, সো রোটেট, দেন আপনার স্ক্রিনটা অটোমেটিকলি রোটেট হয়ে যাবে। তো রোটেট হওয়ার পর আপনি কি করবেন, এখানে ক্যান্সেল ক্লিক করে দিবেন। আর এখানে অনেকগুলো ফিচার পাবেন, আমি সবগুলো বোঝাচ্ছি। ঘড়িতে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন ফার্স্ট অফ অল আপনাদের কি সেটিং করবেন। সো এখানে দেখেন আপনার কিন্তু ক্যান্ডেলটা পরিবর্তন করতে হবে। সো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। আপনার ভিতরে এটা হজবরল অবস্থা রাখতে পারে বা কঠিন জিনিস লাগতে পারে, যখন আপনি বুঝতে পারবেন তো তখন কিন্তু আপনার মাঝে কিন্তু একদম ইজি হয়ে যাবে, যেমনটা কিন্তু আমারও লাগছে প্রথম। সো এখানে 3 নাম্বার যেটা অপশন আছে ক্যান্ডেল, এই ক্যান্ডেল টাইমটা আমি করে নিব, ক্যান্ডেল টাইপটা করে নিব। তারপর ক্যান্ডেলের টাইম ফ্রেমটা আমরা সেট আপ করে নিব, ঠিক আছে। দেখেন ক্যান্ডেলের টাইম কিন্তু আমি 1 মিনিট রাখবো, ঠিক আছে। একটু এদিক করলে 1 মিনিট চলে আসবে, ঠিক আছে। 1 মিনিট আসার পরে এখানে কিন্তু আমি এই অপশনটা বন্ধ করে দিব। এই যে অপশন একটা দেখতে পাচ্ছেন, এটা বন্ধ করে দিব এবং এটাও বন্ধ করে দিব এবং এটা চালু রাখবো, যেমনটা আমার কাছে দেখতে পাচ্ছেন। সো আমি এটা বন্ধ করে দিলাম। দেওয়ার পর আমার ক্যান্ডেলের টাইম বা ক্যান্ডেলের টাইম ফ্রেম এগুলো কিন্তু একদম সেট আপ ডান। কিন্তু আপনাদেরকে সব অপশন দেখিয়ে দিব। তারপরে হচ্ছে কি এই অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি যত ধরনের স্ট্যাটাস আছে, যত ধরনের আপনার দেন ইন্ডিকেটর আছে, যত ধরনের টুলস আছে সব কিছু এখানে পেয়ে যাবেন। আপনার টুলস যদি বুঝেন তাহলে আপনি এখানে যে কোনো টুল ব্যবহার করতে পারবেন, এটা গেল। তারপরে হচ্ছে এখানে দেখেন একটা টাইমের মতো, ঘন্টার মতো একটা অপশন আছে। এটা কোনো কিছু না, এটা হচ্ছে আপনার মনে করেন কি কোন সময় আপনি ট্রেড প্লেস করতে পারবেন বা কোন সময় আপনি ট্রেড প্লেস করতে চান, এটা কিন্তু অ্যাড করতে পারেন টাইমটা। আপনি যখন টাইমটা অ্যাড করবেন আপনার কাছে ওই সময়ের নোটিফিকেশনটা চলে যাবে। তারপর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এটার উপর ক্লিক করব, ঠিক আছে। এটার কাজ কি এটা দেখব। এটার কাজ হচ্ছে ধরেন আপনি একটা ট্রেড নিছেন, ধরেন আমি একটা ট্রেড লাগাইলাম এমনি। আচ্ছা এখানে দেখেন বাইতে ক্লিক করবেন, বাই বা সেল আপনি যখন ট্রেড করবেন এই অপশনটা চালু রাখবেন, যাতে আপনার নেক্সট টাইমে ধরেন ক্লিক করার সাথে সাথে ট্রেড যাতে লাগে যায়, ঠিক আছে। তো আমি ট্রেডটা নিলাম, ট্রেড লাগার পরে এখানে কিন্তু আমি হিস্ট্রিটা দেখতে পারবো, আমার ট্রেড চলতেছে, ওপেন আছে কয়টা এটা দেখতে পারবো। এখানে কিন্তু 2টা ওপেন আছে। আমি যদি এটার উপর ক্লিক করি দেখেন 2টা কিন্তু ট্রেড ওপেন আছে, ক্লোজ টাইমও দেখাচ্ছে এখানে। সো এ হচ্ছে বিষয়। তারপর পেন্ডিংয়ে ক্লিক করলে আপনি পেন্ডিং ট্রেড কয়টা নিচ্ছেন এটাও বুঝতে পারবেন। আর একটা বিষয় এখানে দেখেন ক্লোজ, সো ক্লোজে ক্লিক করলে আপনি কয়টা ট্রেড ক্লোজ করছেন এটা দেখতে পারবেন। সো নর্মালি এটা আমি সেলে ক্লিক করে আমি এটা ক্লোজ করে দিব জাস্ট বোঝানোর জন্য। তো এগুলো কিন্তু ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখানে ক্লোজে কিন্তু চলে আসবে ট্রেডগুলো, আমি কয়টা ট্রেড নিচ্ছি এগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। টুডে বলতে আজকে, তো আজকে কয়টা ট্রেড নিচ্ছি এগুলো সবই এখানে দেখতে পারবেন।
ওকে, এটাও ক্লিয়ার। সো থেকে কীভাবে বের হবেন এই অপশনে আবারও ক্লিক করবেন, তাহলে কিন্তু ব্যাক হয়ে যাবে। তারপর এখানে দেখেন আরেকটা অপশন আছে, এটার উপর আমরা ক্লিক করে দিব। সো এখানে হচ্ছে দেন বেসিক্যালি এখানে আপনি নিউজগুলো দেখতে পারবেন, ফরেক্সের নিউজ এবং এখানে ইনকামের জাস্ট এই বিষয়ে, তবে এটা আমাদের প্রয়োজন নাই, আমরা ব্যাক দিব। আবার দেখেন এখানে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করব, ঠিক আছে। সো অপশনে ক্লিক করার পর এগুলার কাজটা কি এটা দেখবেন। এগুলার কাজ হচ্ছে আপনার বোনাস, ঠিক আছে, আপনার কয়টা বোনাস অ্যাভেলেবল আছে এটা আপনি দেখতে পারবেন। সো আমার বর্তমানে 4টা মতো বোনাস অ্যাভেলেবল আছে। এখানে দেখেন একটা বোনাস অ্যাভেলেবল আছে, এগুলো আপনারা ফোরে নেবেন। এখানে হচ্ছে আমি যত ডলার ডিপোজিট করব তার হয়তো 50% বোনাস দিবে। আর এখানে হচ্ছে আমার 100% বোনাস দিবে, ওয়েলকাম বোনাস, শুধুমাত্র একবার পাবো ওয়েলকাম বোনাসটা। এবং এখানে আমাকে বোনাস দিবে 300%, ঠিক আছে। তো এগুলোর উপর ক্লিক করলে আপনাকে প্রোমো কোড দিয়ে দিবে, দেন আপনি এখান থেকে ডিপোজিট করে বোনাসটা ক্লাইম করতে পারবেন, ঠিক আছে। সো এটা গেল, এই অপশন থেকে বের হয়ে যাব। তারপর এখানে দেখেন আরেকটা অপশন আছে, এই অপশনে ক্লিক করব। সেই অপশনের কাজটা কি, এটা হচ্ছে মূলত একটা লিডার বুট, বিভিন্ন বোকারের একটা লিডার বুট থাকে। কে টপে আছে, কে টপ 1 2 3-তে আছে। সেখানে দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান একজন কিন্তু 1 আছে টপ। তারপরে এখানে দেখেন ইন্ডিয়ান আর রাশিয়া এখানে দেখেন, ঠিক আছে। আপনারা যদি নিচে দেখেন তাহলে দেখতে পারবেন কে কত নাম্বার পজিশন আছে এবং আপনি কত নাম্বার পজিশনে আছেন। বা আমি কিন্তু এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য এই বিষয়টি আমি দেখাই দিচ্ছিলাম। সেখানে দেখেন ওয়ার্ল্ড ওয়াইডে ক্লিক করলে আপনারা দেন আপনাদের কান্ট্রি, কোন কান্ট্রিতে কে টপ 1 আছে এটা দেখতে পারবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, এইভাবে দেখতে পারবেন। এবং এখানে যদি ক্লিক করেন ইভেন এখানে আপনি কোন মার্কেটের টপ দেখতে চান এটা দেখতে পারবেন, ঠিক আছে। সো এটা গেল। তারপর হচ্ছে অপশনে ক্লিক করে এটা ব্যাক দিব। আবার এখানে দেখেন আরেকটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে আমি প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিব। সো যারা ট্রেডিংয়ে নতুন, ট্রেডিংয়ের বেসিক আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করেন, দেন আমি বেসিকের উপর ক্লিক করলাম। এখানে ওরা কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছে, নতুনদের জন্য কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছে কীভাবে আপনি অ্যাপসগুলো ব্যবহার করবেন বা কীভাবে কী করবেন, ঠিক আছে। সো এতগুলো সুবিধা ভাই, ফিচার। সো এখানে দেখেন আরেকটা মেসেজ অপশন আছে, এখানে যদি ক্লিক করেন আপনি সাপোর্ট নিতে পারবেন কাস্টমার সার্ভিসের সাথে। এখানে ক্লিক করে কথাবার্তা বলতে পারবেন, ঠিক আছে। সো এটাও গেল। তারপর এখানে দেখেন আরেকটা অপশন, এটা হচ্ছে টুর্নামেন্টের অপশন। সেই অপশনে ক্লিক করলে দেখা যাচ্ছে আপনি টুর্নামেন্টে জয়েন হতে পারবেন। এখানে দেখেন এন্ট্রি ফি $2, আপনার প্রাইস পাবেন $1000। এখানে মাঝে মধ্যে ফ্রিও আছে, হয়তো শুক্রবারে ফ্রিতে একটা টুর্নামেন্টে খেলতে পারবেন, সমস্যা নাই। তারপরে এইগুলোর অপশন আপাতত শেষ। তারপর এখানে দেখেন থ্রি ডটে ক্লিক করলে আপনি এখানে কোন অপশনটা আপনি কোন অপশনটা আপনি রিমুভ করতে চান, এখানে যেন চোখের উপর ক্লিক করলে আপনার এটা রিমুভ হয়ে যাবে, আবার ক্লিক করলে এটা চালু হয়ে যাবে। আর এখানে দেখেন আরেকটা অপশন আছে, এটার উপর ক্লিক করে ধরে রাখলে এরকম নিচে নামালে এটা কিন্তু নিচে নেমে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এটা বেসিক্যালি বুঝাতে পারছি। তারপরে আরেকটা বিষয়, আমি সব বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিব, ভিডিওটা লংও হতে পারে, দেন আপনি বুঝে যাবেন একদম এতটুকু শিওর। তো এখানে 3 লাইনে যদি ক্লিক করেন, মূলত ফিচারগুলো এখানেও আছে। তো আপনি ভেরিফাইড করছেন কিনা এটা দেখতে পারবেন। আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করার আগ পর্যন্ত নন ভেরিফাইড দেখাবে। এবং এখানে ইসলামিক অ্যাকাউন্ট করতে পারবেন, অন করে দিলে ইসলামিক অ্যাকাউন্ট অন হয়ে যাবে, অফ করে দিলে অফ হয়ে যাবে। তারপরে হচ্ছে আবারও 3 লাইনে ক্লিক করবেন, এখানে বিএফি প্রোগ্রামে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা বিএফি দেখতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে ডিপোজিট করতে পারবেন, এখানে ক্লিক করে আবার এখানে উইথড্র করতে পারবেন। আর হিস্টোরিতে যদি ক্লিক করেন, আমি হিস্টোরিতে ক্লিক করলাম। সো এখানে 2টা অপশন কিন্তু আমার মাঝে চালু হয়ে গেছে, একটা হচ্ছে ট্রানজ্যাকশন আর একটা হচ্ছে ট্রেডিং। সো ট্রানজ্যাকশনে ক্লিক করলে আপনি ডিপোজিট কয়বার করছেন, উইথড্র কয়বার করছেন, ডিপোজিট করছেন, উইথড্র করছেন, এগুলো ট্রানজ্যাকশন দেখতে পারবেন। এবং ট্রেডের উপর ক্লিক করলে আপনি ট্রেড নিছেন, এগুলার ক্লোজ ওপেন, কয়টা ট্রেড ক্লোজ করছেন, কেমন হয়েছে, এগুলো দেন আপনি দেখতে পারবেন, ঠিক আছে। সে হচ্ছে বিষয়। তারপর আপনারা এখানে দেখেন সেটিং, ঠিক আছে। এখানে দেখেন আপনার সেটিংয়ে যদি ক্লিক করেন, তো সেটিংয়ে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে ট্রেডিং অ্যাকাউন্ট ট্রেডিং সেটিং কিন্তু একটা আছে, সো এটাতে আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো ট্রেডিং, এখানে দেখেন আপনার ব্যালেন্সটা হাইড করতে পারবেন। এই অপশনটা যদি চালু করে দেন ব্যালেন্স হাইড হয়ে যাবে, আপনার যে ব্যালেন্স দেখায় এখানে ব্যালেন্সটা হাইড হয়ে যাবে। এবং এখানে সাউন্ড আছে, যদি আপনি সাউন্ড অপশন অন করে দেন, যখন আপনি ট্রেড নেবেন একটা সাউন্ড করবে, এবং ট্রেড যখন ক্লোজ প্রফিট বা লস হবে তখন একটা সাউন্ড করবে। এই হচ্ছে বিষয়। সেগুলো চাইলে আপনারা ওপেন রাখতে পারেন, ঠিক আছে। এগুলো চাইলে ওপেন রাখতে পারেন, যদি আপনাদের প্রয়োজন হলে ওপেন রাখবেন। সো আমি ব্যাক দিলাম, আবারও 3 লাইনে ক্লিক করলাম, আবারও দেন সেটিংয়ে ক্লিক করলাম। এখানে
এখানে দেখেন সিকিউরিটি একটা অপশন আছে, অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আমি চাইলে 2 স্টেপ ভেরিফিকেশন করতে পারি আমার অ্যাকাউন্টটা। আবার এখানে পাসকোড দেখতে পাচ্ছেন। পাসকোড বলতে কি এটা আপনারা অনেকে জানেন না। আপনি যখন এখানে পাসকোড চালু করে রাখবেন ট্রেডিং অ্যাকাউন্টে ঢোকার সময় আপনার একটা ফিঙ্গার চাইতে পারে বা পাসওয়ার্ড চাইতে পারে। আপনি যখন ফোনটা যখন বন্ধ থেকে খুলেন তখন তো লক খুলতে হয়, ঠিক আছে? তো সেম কিন্তু এখানে এই পাসকোডটা এবং অ্যাক্টিভিটি সেশন কয়টা ফোনে লগ ইন আছে এটা দেখতে পারবেন অ্যাক্টিভিটি সেশনে ক্লিক করে, এবং চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আশা করি এটাও ক্লিয়ার। তারপরে আমি যদি আবারও ক্লিক করি 3 লাইনে, আবারও সেটিংয়ে ক্লিক করি, লাস্ট একটা নোটিফিকেশন আছে এখানে ক্লিক করলে আপনাদের নোটিফিকেশন অপশন আসবে। এগুলো কিছু করার প্রয়োজন নাই, দেন এগুলো আপনারা দেখতেই পারবেন। তারপর সাপোর্টে ক্লিক করে আপনি সাপোর্টে কথাবার্তা বলতে পারবেন, লগ আউট যদি করতে চান লগ আউট করতে পারবেন। এ হচ্ছে কাহিনী। দেন আশা করি এটাও ক্লিয়ার। তারপর এখানে মূলত মেন টপিকে চলে যাওয়া যাক। এখানে হচ্ছে পেয়ার, এটার উপর ক্লিক করলে অ্যাকচুয়ালি এটার উপর ক্লিক করলে অথবা প্লাস আইকনের উপর ক্লিক করলে আপনি কিন্তু পেয়ার অ্যাড করতে পারবেন। আপনি ফিসির মতো এখানে ট্রেড প্লেস করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো পেয়ার চলে আসছে। আপনার ফেভারিট যেগুলো পেয়ার এগুলো এখানে অ্যাড করে রাখবেন, ঠিক আছে? সামনে অ্যাড করে রাখবেন। ধরুন আমি এখন গোল্ডে ট্রেড প্লেস করতে চাই, গোল্ডে ক্লিক করলাম, কনফার্ম দিলাম। আচ্ছা, যেহেতু প্রথম এরকম চাইতে পারে পারমিশন, সো কনফার্ম দিয়ে দিলাম। সো দেখেন আমি গোল্ডের চার্টে চলে আসছি। আমি যদি এখন ইউরো মার্কেটে চাই তাহলে ইউরো কিন্তু চলে আসছে। এখানে যদি আমি কোনো কিছু কাটতে চাই তাহলে এখানে দেখেন ক্রস, এটা কেটে দিব। ধরেন আমি এটা কেটে দিব, আমি আরেকটা অ্যাড করবো। এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে আমি কোন মার্কেট অ্যাড করবো, ধরেন এই যে এখানে দেখেন একটা মার্কেট অ্যাড করি, ধরেন ইউএসডিটি টু বিডিটি, ঠিক আছে? এই মার্কেটটা আমি অ্যাড করলাম, ঠিক আছে? সো এখানে দেখেন এইভাবে কিন্তু আপনি পেয়ারে আসতে পারবেন, পেয়ারে যাইতে পারবেন। আমি যদি আবারও যদি আমি প্লাস আইকনে ক্লিক করি, এখানে আমি যে কোনো মার্কেটে ট্রেড প্লেস করতে পারবো। যে মার্কেটে ট্রেড করবো ওই মার্কেটে ক্লিক করব, ঠিক আছে? আর আপনারা যদি এখানে দেন ভাই একটু গাঁটাগাঁটি করেন, একদম ইজি হয়ে যাবে, পানির মতো ইজি। তো যদি ক্যান্ডেল আগের মতো হয়ে যায় এখানে ক্লিক করে আবার চেঞ্জ করে নেবেন, সমস্যা নাই, ঠিক আছে? 3 নাম্বার ক্লিক করবেন এবং এখানে 1 মিনিট করে রাখবেন। আর এখানে এই অটো এটা অফ করে দিবেন, ঠিক আছে? দেন সেট আপ ডান। তারপর এখানে কীভাবে ট্রেড প্লেস করবেন আমি যে কিছুক্ষণ আগে দেখাচ্ছি, বাইতে ক্লিক করলে আপনার একটা পারমিশন চাইতে পারে, এটা ওকে দিলে দেন নেক্সট টাইম থেকে আপনার কোনো পারমিশন চাইবে না। আপনি দেন বাইতে ক্লিক করলে বাই হয়ে যাবে, সেলে ক্লিক করলে সেল হয়ে যাবে। আর একটা বিষয়, আপনি যখন বাইনারিতে ট্রেড প্লেস করবেন এখানে কিন্তু বাইনারি অপশন থাকে। প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে দেখেন ডিজিটাল, ঠিক আছে? ডিজিটালে যদি আপনি ট্রেড প্লেস করেন, আমি কিন্তু ডিজিটাল আছি, এই পেয়ারগুলোতে যদি এই কারেন্সিগুলোতে ট্রেড প্লেস করেন তখন একটা সুবিধা পাবেন, সুবিধাটাও আমি বলে দিচ্ছি। ধরেন আমি একটা ট্রেড নিয়েছি, ট্রেডটা চাইলে 2টা হয়ে গেছে, ওয়েট আমি নর্মাল একটা দিয়ে দেখাই। ধরেন আমি একটা ট্রেড নিয়েছি বাইয়ে, কিছুক্ষণ আগে বাইয়ে একটা ট্রেড নিয়েছি, আপনারা দেখতে পাইলেন। সো এখন চাইলে এটা আমি সেল করে দিতে পারবো। $1000 ট্রেড নিয়েছি, দেখেন এখানে আপ ডাউন হইতেছে। মার্কেট যখন একটু করে আপ হবে এখন কিছু সেল আছে, ও দেখা যাচ্ছে এটা আমাকে লস দিবে, ঠিক আছে? এটা আমাকে লস দিবে, অথবা আমার বুলে এন্ট্রি পড়ে গেছে, তখন আমি সাথে সাথে এখানে সেলে ক্লিক করে সেল করে দিতে পারবো। অন্যান্য বুকারে দেখা যাচ্ছে আপনি যখন সেল করবেন, আপনি ট্রেড নিচ্ছেন $10, সেল দিলে আপনাকে দিবে রিটার্ন কত 50 সেন্ট 60 সেন্ট। কিন্তু এই ব্রোকারে আপনাকে কি করবে, আপনি যখন ট্রেড নেবেন আপনি এখানে সেল করতে পারবেন। এই যে 19 সেন্ট আপনার এখন বাইরে যেতে পারে, $10 হয়ে গেছে। মানে মার্কেট যত উপরে উঠবে ফরেক্স স্টাইলে কিন্তু আপনি এখানে সেল আপ করতে পারবেন, ঠিক আছে? ফরেক্স স্টাইলে দেখেন এটা আমার লস হয়ে গেছে, যেহেতু ডেমো অ্যাকাউন্ট আমি উড়াদুরা ট্রেড প্লেস করতে পারবো। ধরুন আমি একটা আফে ট্রেড নিছি, আফে গেলে আমার এখানে এটা বাড়বে অ্যামাউন্টটা, আর যদি ডাউনে যায় তাহলে এটা আমার কমবে। যদি আমার লস হওয়ার একটা চান্স থাকে, ধরুন আমার লস হইতেছে বুড়ো এন্ট্রি হয়ে গেছে অথবা প্রেডিকশনের বাইরে লস হওয়ার চান্স রয়েছে, তখন আমি চাইলে সাথে সাথে সেল করতে পারবো। এই দেখেন আমি সেল করে দিলাম, আমার দেখেন এখানে কিন্তু প্রফিট হয়ে গেছে, অলরেডি $88 প্রফিট হয়ে গেছে, বুঝতে পারছেন? সো এইভাবে কিন্তু আপনারা ট্রেড প্লেস করতে পারবেন ইজিলি, আপনার কোনো এখানে ভয় নেই, ঠিক আছে? দেন এখানে লস হওয়ার চান্স থাকলে আপনি এখানে তাড়াতাড়ি সেল মারি দিতে পারবেন। সো এই হচ্ছে একটা ভালো একটা ফিউচার যেগুলো অন্যান্য ব্রোকার আপনাকে দিবে না। আর আরেকটা বিষয়, যেহেতু ডেমো অ্যাকাউন্ট, একটা বিষয় এখানে ক্লিক করে আপনি ডেমো অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। সো আমি যদি রিয়েল অ্যাকাউন্টে যাই, ক্লিক করলাম, এখানে মাঝখানে টাইপ দিলাম, এই দেখেন আমি কিন্তু রিয়েল অ্যাকাউন্টে শিফট হয়ে গেলাম। আর এখানে দেখেন একটা বিষয়, আপনি ইনভেস্ট, আমি রিয়েল অ্যাকাউন্টে দেখাচ্ছি। তো আমি রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করলাম, আমার ট্রেড ফোরে জায়গা। আচ্ছা, এখানে ইনভেস্টে ক্লিক করলাম, ইনভেস্টে ক্লিক করার পর আমি কত ডলার ট্রেড প্লেস করতে চাই এটা লিখতে পারবো।
সো এখানে দেখেন আমি খরচ দিব, ক্যান্সেল দিব, এগুলা আমি জাস্ট $1 ট্রেড করতে চাই। $1 দিলাম, $1 দিয়ে ব্যাক দিলাম। ঠিক আছে, দেখেন আমার $1 কিন্তু সেট আপ হয়ে গেছে। তো এখানে টাইমটা দেখতে পারবেন কোন টাইমে আপনি ট্রেড প্লেস করবেন, এবং এখানে যদি শো অলে ক্লিক করেন, ঠিক আছে, তো এখানে আপনার রাউন্ড নাম্বারগুলো দেখাবে। ঠিক আছে, সে হচ্ছে বিষয়, আপনার এগুলো হচ্ছে ফিউচার মূলত। আর আশা করি সব কিছু দেখানো ক্লিয়ার, আর কোনো কিছু বাদ নাই। আর এখানে বাই নাওতে ক্লিক করলে আপনার সেলটা অফ হয়ে যাবে, অথবা সেল মানে সেল হয়ে গেছে আর কি, আপনি হালকা প্রফিট নিয়ে সেল অফ ট্রেড অফ করে দিছেন। তো এ হচ্ছে আজকের মূলত ভিডিও। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সো আমাদের অফিসিয়াল চ্যানেলে জয়েন হবেন, যে চ্যানেলে আমাদের লার্নিং পারপাস এবং আর্নিং পারপাস আপনাদেরকে গাইডলাইন দেওয়া হবে, এবং মাঝে মধ্যে আমরা সিগন্যাল প্রোভাইড করি। প্রত্যেকদিন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সো ট্রেডিং যদি শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।